অসাধারণ এই লেমন চিকেনটা আপনারা যদি খাইতে চান তাহলে আমার পুরো রেসিপিটা দেখতে হবে। এই যে এই আইটেমগুলো আমি নিয়ে নিয়েছি। এটা রসুন, লেবু, কাঁচামরিচ, জিরা, রসুন, ধনিয়া পাতা বাটা আর কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, গরম মসলা বাটা, তেজপাতা সব উপকরণ। এটা হচ্ছে টমেটো সস, টক দই। সব উপকরণ একসাথে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে এটা মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিব, তারপরে রান্না করব। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম একটু পরিমাণ মতো বেশি, লবণ, একটু হলুদ গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচ গুঁড়া, টক দই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। আর এই যে তেলটা দিয়ে একসাথে সুন্দর করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখতে হবে যেন প্রত্যেকটা মাংসের ভেতরে মশলাটা যায়। আর আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এখন। এর ভিতরে আমি কয়েকটা আস্ত লেবুও দিয়ে দিয়েছি। মেরিনেট করে রেখে দিব। চলে আসলাম রান্না করতে। যে আমি প্রথমে এর ভিতরে কোনো প্রকার জল ব্যবহার করব না, আগে কষিয়ে নিব সুন্দর করে। হালকা আছে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দেখুন কষানোটা প্রায় হয়ে এসেছে। লবণ কম হয়ে গেলে আপনারা আর একটু দিয়ে নেবেন, পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বারে বারে একটু নাড়িয়ে দিব যেন মশলাটা লেগে না যায়। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, আর একটা লেবুর একটা ফ্লেভার আসতেছে, যে এত সুন্দর লাগতেছে ফ্লেভারটা। দেখুন কালারটা কত সুন্দর। এখনই তো দেখে খাইতে মন চাচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছু সময়। ঢাকনাটা উঠিয়ে ফেলেছি। এখন আমি আর একটু নেড়ে নিব। মাংসটা একদম সুন্দর করে কষাইতে হবে, কোনো প্রকার কাঁচা মশলার গন্ধ যেন এখানে না আসে। দেখুন যে কত সুন্দর দেখতে হয়েছে। এখনই তো খাইতে মন চাচ্ছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই লেমন চিকেনটা। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, যে মাংসটা হয়ে এসেছে। যে লেমন চিকেন রেসিপি রেডি। তো সবাই ভালো থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।